ও মিয়ারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। নূহ নবী মানুষকে কালেমার দাওয়াত দেয়, মানুষকে কয় তোমরা কালেমা পড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো। ওই মানুষগুলো বুঝে না, বরং নবীকে তারা অত্যাচার করে, নির্যাতন করে। নবী আবার আল্লাহর কাছে দোয়া করে, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে দোয়া কইরা জানাত দেই, মালিক কাফেরদের বংশ যেন না থাকে, এমন একটা প্রাণীও যেন না পাওয়া যায় যাদের মাধ্যমে কাফেরদের বংশ বিস্তার লাভ করে, সব ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাইয়া দেই, তুমি একটা কিস্তি তৈরি করো, ইমানদারদেরকে ওই কিস্তির মধ্যে উঠাইয়া নাও। ও মিয়ারা, এবার কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ইমানদারদেরকে উঠাইলেন। আল্লাহ পাক প্রলয়নকারী তুফান শুরু করে দেয়, সব ধ্বংস হয়ে যায়। সব ধ্বংস হয়ে যাওয়ার পর তুফান যখন চইলা যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হঠাৎ করে স্মরণ হয়ে যায়, সব ইমানদারদেরকে আমার কিস্তিতে উঠাইলাম, কিন্তু একজন বৃদ্ধা মহিলা, ওই মহিলাটাও তো ঈমান এনেছিল, আল্লাহকে বিশ্বাস করেছিল, ওই মহিলাটাকে উঠাইতে মনে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাটাকে দেখার জন্য ওই একটু খবর নিয়ে দেখি, বিশাল তুফান হইল, মহিলাটা আছে কিনা। এবার এটা মনে করিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলতেছে, বলে ওই বাড়ির দিকে যায়। বলে বুড়ির বাড়ির কাছে যাওয়ার পর, বৃদ্ধা মহিলার বাড়ির কাছে যাওয়ার পর জীর্ণ শীর্ণ ঘর দেখতেছে, ঘরটা ঘরের জায়গায় আছে, ঘর কিছুই হয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের কাছে যাইয়া শুনতেছে, ঘর থেকে আসে আল্লাহ আল্লাহ, আল্লাহর জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার মাওলার জিকির হলো মহান। আমার মাওলাকে যে ডাক দেয়, আমার মাওলা তাকে ডাকে, আমার মাওলাকে যে স্মরণ করে, আমার মাওলাও তাকে স্মরণ করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃদ্ধা মহিলাটাকে ডাক দিয়া কয়, ও বুড়িমা, তুমি কি ঘরে আছো? বলে হা হা। বলে কি করো? বলে আমি আমার মাওলার জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, বলে কিছুক্ষণ আগে যে তুফান হইল, বিশাল তুফান, বলে তুমি কি টের পাও না? মহিলা কই কখন হইল? আমি তো টেরই পাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা টেরই পায় না, খবরই পায় না। বলে কেমন কইরা এই তুফান উপর দিয়া চইলা যায়, সব কাফের ধ্বংস হয়ে যায়, অথচ জীর্ণ শীর্ণ একটা ঘরটা কিছুই হয় না। আবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন, মালিক বুঝতে পারলাম না ঘটনা কি, সব ধ্বংস হয়ে গেল, জীর্ণ শীর্ণ ছোট্ট একটা ঘর, এই ঘরটাও যে ভাঙলো না, কেন এমন হইল? আবার আমার মালিক জানাইয়া দেয়, ও নূহ তুমি যাই না নাও, আমার এই বান্দি আমাকে বিশ্বাস কইরা আমার উপর ঈমান নিয়ে আসে, আর আমি যখন তুফান দিয়ে দেই, ওদেরকে যখন ধ্বংস করে দেই, আমার এই বান্দিটা বৈশা বৈশা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ স্মরণ করতেছিল। আমি আল্লাহ তো আযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তাকে স্মরণ করতেছি, আমি আল্লাহ ওকে হেফাজত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহকে যে ডাক দেয়, আল্লাহ কই ডাকো, আমাকে ডাকবা, আমিও তোমাদের ডাকবো, আমাকে স্মরণ করবা, আমিও তোমাদের স্মরণ করব, আমি কখনোই ভুলবো না। তোমরা যখন আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহকে যখন বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ কয় বান্দার সাথে সাথে তার গুনাহগুলি মাফ করে দেই। মেরে মুহতারাম ভাইও, আল্লাহকে চিনা লাগবে, মালিককে চিনো। মালিক যদি তুমি চিনতে পারো, আর কিচ্ছু লাগবে না, মালিকের সাথে সম্পর্ক করে ফেলাও। মালিক যদি তোমার হয়ে যায়, সব তোমার হয়ে যাবে। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ মানুষকে কেমনে কবুল করে নেই, আর নবীজি আমাদেরকে কি শিক্ষা দিলেন। ও মিয়ারা, একটা ঘটনা শোনাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় মুহাব্বতের চাচা ছিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। বড় মুহাব্বতের চাচা,
বড় ভালোবাসতেন। বলে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী হত্যা করে ফেললেন। বলে কেমন কইরা? বলে তার নাক কাইটা দেয়, বলে কানটা কাইটা দেয়, বুক ফাইরা কলিজা নিয়া চিবাই, বলে তার শরীরটা টুকরা টুকরা কইরা ফালাই। নবীজির জীবনে আহাজারি কইরা কান্না করছেন এমন ইতিহাস কোনোদিন পাওয়া যায় না। কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দেইখা নবীজি আহাজারি কইরা কান্না শুরু করে দেয়। নবীজি আহাজারি কইরা কান্না শুরু করে দেয়। ও মিয়ারা নবীজির কান্না দেইখা সাহাবায়ে কেরামও কান্না শুরু করে দেয়। জিবরাইল আমিন এমত অবস্থায় হাজির হয়ে যায়। নবীকে ডাক দিয়ে গো পয়গম্বর, ও নবী, আপনি যে কান্না করতেছেন এই কান্নাটা আমার মালিকের কাছে ভালো লাগতেছে না, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক আরশের উপরে লেখা দিয়েছেন হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরশের উপরে লেখা দিয়েছেন হামজা আল্লাহ এবং তার রাসূলের সিংহ। বলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? বলে একবার না, দুইবার না, তিনবার না, জিনার জানাজা 70 বার পড়া হয়েছে। এমন একজন ব্যক্তি ছিলেন, নবীর বড় আদরের চাচা, মোহাব্বতের চাচা। নবীজি যখন হিজরত করলেন, নবীজির বংশের থেকে মাত্র 3 জন হিজরত করলেন। কে কে করলেন? বলে হযরতে হামজা, বলে হযরতে আলী, হযরতে ওয়াকাইল রাদিয়াল্লাহু তাআলা। বলে এই 3 জন হিজরত করলেন উহুদের যুদ্ধ থেকে। নবীজি যখন মদিনায় ফিরলেন, বলে তখন আনসারি পুরুষ মহিলাগণ তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য কান্না করতেছে। নবীজি বললেন সবাই তাদের আত্মীয়জনের জন্য কাঁদে, সবার লোক আছে, আমার চাচা হামজার জন্য কাঁদবে এমন লোক নাই। নবীজি মনে কেমন কষ্ট পাইছেন, নবীজি মনের মধ্যে কেমন আঘাত লাগছেন। এর পরেও নবী ওই ওয়াহশীকে ডাক দিয়ে, ওই ওয়াহশী, আমার চাচাকে হত্যা করেছো, ও ওয়াহশী শুইনা নাও, তুমি যদি কালেমা পইরা মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকেও মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। ও মিয়ারা, কেমন নবীর উম্মত আমরা হইছি, কেমন নবীর উম্মত, ভালো কইরা শুইনা নাও। আমরা যদি কেউ গালি দেয় তাকে হত্যা করতে চাই, কথা কোন ঠিক কিনা? বলে গালি দিলে হত্যা। আর মায়ার নবীর চাচা, কলিদার চাচা, বলে ওই চাচাকে যখন হত্যা কইরা ফেলায় তাও কেমন কইরা। এরপরেও নবী দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, বলে তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। হযরত নবী, হযরত সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, নবীজি কেমন ছিলেন, তাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল, কেমন প্রেম ছিল, একজন আরেকজনের জন্য পাগল। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মিয়ারা, ওয়াহশী নবীজির কাছে সংবাদ পাঠালো, ও পয়গম্বর, আপনি আমাকে বলছেন কালেমা পড়ে যেন মুসলমান হয়ে যায়, অথচ আপনি আপনার চাচার সুখে আপনি শোকাহত। আর যে হত্যা করে, জিনা করে, যে আপনার গুনাহ করে, অন্যায় করে, ইয়ালকা আসামা, সে শাস্তির সম্মুখীন হবে। ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। বলে তাকে কিয়ামতের দিন দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং সেখানে সে লাঞ্ছিত অবস্থায় চিরকাল থাকবে। ওয়াহশী বললেন, বলে এই সকল অপরাধে আমি তো অপরাধী। মেরে মুহতারাম ভাইও, ওয়াহশী নিজেকে অপরাধী স্বীকার করে। বলে আমি কি এর থেকে মুক্তি পাবো? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানায়া দেয়, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, যে বান্দা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেয়। মেরে মুহতারাম ভাইও, এই সংবাদ শোনার পর ওয়াহশী বলল, এটা আমার দ্বারা সম্ভব না। আমি তওবা করব, ঈমান আনবো, আমলে সালেহ করব, হয়তোবা আমি এর দ্বারা সক্ষম নাও হতে পারি।
আল্লাহ তাআলা আবারও আয়াতে কারিমা নাজিল কইরা জানাইয়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল কইরা জানাইয়া দেয়, শুইনা নাও নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করেন, শিরিক গুনাহ ব্যতীত সব আমার আল্লাহ যার জন্য চান আল্লাহ গুনাহ মাফ করে দেন। ওয়াহশী কয় ঠিক আছে, আল্লাহ যার জন্য চায় তার গুনাহ মাফ করে দেয়, আল্লাহ আমার জন্য চাইবেন কিনা এছাড়া আরো কোনো রাস্তা আছে নাকি? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল কইরা জানাইয়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল কইরা জানাইয়া দেয়, শুইনা নেও হে আমার বান্দারা, নিজেদের উপর যারা জুলুম করেছ, অন্যায় করেছ, অত্যাচার করেছ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবা না, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। খুদা জান कैसी है मेजबानी 72 पियासों का है बंदे पानी मुकद्दर में ही जा मैं कौसर का पीना मैं पियासा नहीं हो पिलाया गया हो। सूरह अल्लाहु अकबर। मेरे मोहतरम भाइयों, तो এবার বলে ওয়াহশী এই আয়াত যখন শুনলেন, শোনার পর কয় আমার হয়ে গেছে, যা পাওয়ার পায়া গেছি, এবার কালেমা পড়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেই, মুখটা কাপড় দিয়া ঢাকলেন, ডাইকা নবীজির সামনে হাজির হয়ে যায়। নবীজির সামনে গেলেন, বলে নবীজি তখন অন্য মনস্ক ছিলেন, মাথাটা ঝুঁকাইয়া নবীজি নিচের দিকে ছিলেন। ওয়াহশী মুখটা ভাইদা নবীজির সামনে হাজির হয়ে যায়। নবীজির সামনে যাইয়া ওয়াহশী পড়তেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমা যখন নবীজির সামনে পড়া নেয়, এবার ওয়াহশী যখন মুখ থেকে কাপড়টা খুললেন, সাহাবায়ে কেরাম দেখা তরবারি বের করলেন, পিছন দিক থেকে আগানো আরম্ভ করে দেয়। নবীজি বললেন, নবীজি দেখতেছে ওয়াহশী কালেমা পড়া নেই, মুসলমান হয়ে গেছে। নবীজি বলেন, সাহাবী সরো, পিছনে সরে যাও, আর আগানো লাগবে না, যাও যাও পিছন দিকে যাও। সাহাবীকে নবীজি সরাইয়া নবীজি বললেন, শুইনা নাও, আমার কাছে কালেমা পড়া একজন মুসলমানের দাম কত বেশি হয় জানো? বলে 1000 কাফের হত্যা করার চেয়েও একজন মুসলমান আমার কাছে বেশি পছন্দনীয়। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি কয় না না, ওয়াহশীকে হত্যা করা যাবে না, মারাও যাবে না, কালেমা পইরা ওয়াহশী মুসলমান হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ও মিয়ারা, কেমন কইরা আল্লাহ পাক ঈমান দেয়। নবীজি ওয়াহশীকে ডাকলেন, ও মিয়া কাছে আসো। কাছে নিয়া নবীজির সামনে বসাইয়া নবীজি জিজ্ঞাসা করলেন, ওয়াহশী কাইফা কাতালতা হামজা, হামজারে কেমনে হত্যা করছো, কেমনে মারছো, একটু বলো। এবার ওয়াহশী নবীজির সামনে সব ঘটনা বলতেছে। বলে আমি নাক কাটছি, বলে কানটা কাইটা দিছি, বলে বুকটা পাইরা কলেজাটা বের কইরা, বলে ওইটা চাবাইছি, আর আপনার চাচার শরীরটা টুকরা টুকরা করে দিছি। নবীজি বললেন, তোমার মুখটা অন্যদিকে ঘোরায় নাও, তোমার মুখটা দেখলে আমার সুখ তাজা হয়ে যায়। নবীজি একজন হত্যাকারীকে, নবীজি যার মুখ দেখা পছন্দ করেন না, অথচ নবীজি সেই মানুষটার জন্য জান্নাত কামনা করেন। বলে সেই নবীর উম্মত আমরা। ও মেরে মুহতারাম ভাইও, দিলটাকে নরম করিয়া নবীজির আদর্শ অন্তরে নিয়ে আসতে হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ।
যে যত নরম হয়ে যায়, দিলটাকে যত নরম করে, এই জমিনের মধ্যে আমার আল্লাহর জন্য, নবীর জন্য দিলটা নরম করে দেয়। কয় না না, দুনিয়ার মানুষ আমাকে গালি দেয়, দুনিয়ার মানুষ মন্দ বলে, দুনিয়ার মানুষ আমাকে ভালো পায় না, কিচ্ছু দরকার নাই, আমার মালিক যদি আমার হয়, বলে মালিক যদি আমার হয়ে যায়, দুনিয়ার মানুষকে ভালো পাবে, ওটার দরকার নাই, আমি নম্রতার সাথে চলবো। আমি যদি আমার মালিকের জন্য নরম হয়ে যাই, আমার মালিক আমার সম্মান বাড়ায়া দিবেন।